জয় গুরু। জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয়। জয় শ্রী শ্রী যুক্তেশ্বর গিরিজির জয়। জয় শ্রী 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 গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয়। আজ আমরা শুনবো বাঘ স্বামী এই পর্বটি যোগী কথামৃত থেকে এক যোগীর আত্মকথা, শ্রী পরমহংস যোগানন্দজির আত্মকথা। আমরা আগে শুনেছিলাম, আগের পর্বে শুনেছি গন্ধ বাবা অর্থাৎ শ্রী বিশুদ্ধানন্দজির চমৎকারিত্বের ঘটনা। যদিও চমৎকারের পেছনে কখনোই ছোটা উচিত না বা যাওয়া উচিত না, বা চমৎকার দেখে মহাপুরুষদের বিচার করা উচিত নয়, তবু আমরা সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই চমৎকার দেখে মানুষকে শ্রদ্ধা করি বা তার পেছনে আমরা দৌড়ে বেড়াই। তবে হ্যাঁ, অবশ্যই গুরুকে যাচাই করে নেওয়া উচিত, দেখে বুঝে চিনে নেওয়া উচিত। আমার শ্রী গুরুদেব একবার বলেছিলেন যে আমরা যে শুধু গুরুকে খুঁজে বেড়াচ্ছি তা নয়, অ্যাকচুয়ালি শ্রী গুরুদেবই আমাদের খুঁজে বেড়ান। মানে শ্রী গুরুদেব সর্বদা চোখে চোখে রাখেন তার শিষ্যদের, এবং তিনি জানেন তার শিষ্য কোথায় আছে, কিভাবে আছে, কখন তার কাছে পৌঁছতে হবে। তাই সব সময় দৌড়দৌড়ি না করে আমরা যদি এক জায়গায় স্থির হয়ে বসে তার কাছে প্রার্থনা করি, নিজের ইষ্টের কাছে প্রার্থনা করি, তাহলে তিনি শ্রী গুরুদেবকে আনিয়ে দেবেন, এনে দেবেন। আমরা শ্রীএম এর জীবনীতেও দেখেছি যে কিভাবে শ্রী মহেশ্বরনাথ বাবাজি যখন ব্যাস গুহায় তার সাথে দেখা হলো তখন বললেন, জানি জানি সব জানি, তোমার ভাঞ্চিউরের কাঁঠাল গাছের তলা থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটেছে সবই জানি। শুধু এই যে এই জীবনের তা নয়, জন্ম জন্মান্তরের সমস্ত ঘটনাই আমাদের শ্রী গুরুদেবের জানা থাকে। আর এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে শ্রী গুরুদেব, আমরা যে তাঁকে যে শরীরে দেখি সেই শরীর কিন্তু তিনি নন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেব আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমস্ত কিছুই। আসলে যখন তিনি দীক্ষা দেন তখন তার মধ্যে দিয়ে গুরু শক্তি কাজ করে। ওই যে যেমন একটা টাওয়ারের থ্রু দিয়ে আমাদের বাড়িতে আগে টিভিতে ছবি আসতো, বা এখনো স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ইন্টারনেট সমস্ত কাজ করে, তো শ্রী গুরুদেব হচ্ছেন সেই স্যাটেলাইট, যিনি আমাদের যোগাযোগ করিয়ে দেন এই সাংসারিক জগতের সঙ্গে আধ্যাত্মিক জগতের। চলে যাই আজকের বাঘ স্বামীর ঘটনায়। তিনি লিখছেন, আমি বাঘ স্বামীর ঠিকানা পেয়ে গেছি, চলো কাল ওনার দর্শন করে আসি। হাই স্কুলের বন্ধু চণ্ডীর কাছ থেকে এই প্রস্তাব এসেছিল। সন্ন্যাসী হওয়ার আগে উনি নাকি হাত দিয়ে বাঘের সাথে লড়াই করতেন, এমন সন্তকে দেখার ইচ্ছা আমার মনেও ছিল। পরের দিন সকালে কলকাতার থেকে একটু দূরে ভবানীপুরে গিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করার পর আমরা সেখানে পৌঁছাই। দরজায় লোহার দুটি গোলাকার কড়া ঝুলছিল, তাতে সজোরে আঘাত করি। একজন চাকর ধীরে ধীরে এসে দরজা খুলে দেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য মনে শঙ্কার সৃষ্টি হয়েছিল। সত্যের সন্ধান যারা করে তাদের ধৈর্য ধরতেই হয়। শেষ পর্যন্ত আমাদের ডাক পড়ে। আমি আর চণ্ডী শয়নকক্ষে যাই। সেখানে সুবিখ্যাত স্বামীজি খাটের ওপর বসেছিলেন, আর লোকেরা বড় বড় চোখ করে তাঁর ভীমকায় শরীর দেখছিল। এমন বিরাট বক্ষ আর হাত আমি আগে কখনো দেখিনি। তার শরীরের ভেতরে একটা উগ্রভাব থাকলেও লম্বা চুল, দীর্ঘ দাড়ি ও গোঁফে ভরা মুখমণ্ডলে শান্তি বিরাজ করছিল। তার কালো চোখের মধ্যে প্রতাপশালী ভাব লুকিয়েছিল। তার শরীরে বাঘের চামড়া ছাড়া আর কোনো বস্ত্রখণ্ড ছিল না। আমরা নিজেদের সম্বিত ফিরে পাওয়ার পরে বাঘের সাথে লড়াইয়ের জন্য তার বীরত্বকে সম্মান জানিয়ে বিস্ময় প্রকটিত করে তাকে অভিবাদন করি। বন্য পশুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগারকে কিভাবে নিজের হাতে পরাস্ত করেছিলেন
তিনি বাচ্চাদের মতো খিলখিল করে হেসে ওঠেন। তোমার কাছে বাঘ মানে বাঘ, আমার কাছে তা একটা বেড়াল। স্বামীজি, আমি নিজেকে তো বিশ্বাস করাতে পারি যে বাঘ বেড়াল ছাড়া কিছুই নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বাঘকে বশ করতে পারবো কি? তার জন্য অবশ্যই শক্তির প্রয়োজন আছে। শুধুমাত্র বাঘকে বাড়ির পোষ্য বেড়াল বলে ভাবলে হবে না, তাহলে ব্যর্থই হতে হবে। তিনি বললেন, আমার দুটি শক্তিশালী হাত তাকে বশ করার জন্য পর্যাপ্ত। তিনি উঠোনে গিয়ে একটা দেওয়ালের ওপর ঘুষি মারেন। দেওয়ালের ইট ভেঙে মাটিতে পড়ে যায়। আমি তা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। যে ব্যক্তি দেওয়ালের ইট ভেঙে দিতে পারে সে অবশ্যই বাঘের দাঁত ভাঙার ক্ষমতা রাখে। আমার মতো শক্তি বহু লোকের আছে, কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। অনেক বলিষ্ঠ মানুষও জঙ্গলের হিংস্র পশু দেখে মূর্ছিত হয়ে যায়। প্রকৃতির বুকে বেড়ে ওঠা বাঘ আর সার্কাসের আফিং খাওয়ানো বাঘের মধ্যে অনেক পার্থক্য আছে। ভীমের মতো শক্তিশালী মানুষও অনেক সময় রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের সামনে নিজেকে অসহায় বলে মনে করে। যাদের শারীরিক বলিষ্ঠতার সাথে সাথে মনেও দৃঢ় নিশ্চয় থাকে তারাই পারে বাঘকে কাবু করতে। তারা এটা বুঝিয়ে দিতে পারে যে বেড়ালের সামনে তারা আত্মরক্ষা করতে সক্ষম। আমি অতি শক্তিশালী পুরুষ বাঘকেও বেড়ালে রূপান্তরিত করে দিতে পারি। তাকে দেখে তখন মনে হচ্ছিল তিনি কিছু উপদেশ দিতে চান। মানুষের নিজের মাংসপেশিকে নিয়ন্ত্রণ করে। মানুষের শারীরিক শক্তি তার আক্রমক ইচ্ছা শক্তির তীব্রতার ওপর নির্ভর করে। মনই অক্ষত শরীরের নির্মাণ করে তাকে জীবিত রাখে। গত জন্মের প্রবৃত্তির প্রবলতা অনুসারে ভালো ও খারাপ স্বভাব ধীরে ধীরে মানুষের চেতনায় ধরা দেয়। এই স্বভাব ও গুণ অভ্যাসে পরিণত হয়। সেই অভ্যাস একটা বাঞ্ছনীয় বা অবাঞ্ছনীয় শরীরের রূপে প্রদর্শিত হয়। বাহ্য দুর্বলতার শিকড় থাকে মনের মধ্যে, আর অভ্যাসের বশবর্তী হয়ে মানুষ সেই মনের অবহেলা করে। মনই শরীরের আজ্ঞার পালন করে, তার দাসে পরিণত হয়। শৈশব থেকেই আমার মনে বাঘের সাথে লড়াই করার প্রবল ইচ্ছা ছিল। ইচ্ছা শক্তি থাকলেও শরীর ছিল দুর্বল। আমি অবাক হয়ে ভাবি, যে মানুষের কাঁধে পৃথিবীকে তুলে ধরার শক্তি আছে সে কখনো দুর্বল ছিল এটা ভাবা যাচ্ছে না। দৃঢ় ইচ্ছা শক্তির দ্বারাই আমি সেই বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছি। তিনি আবার বলে চললেন, প্রভাবশালী মানসিক শক্তির দ্বারাই আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঘকেও কাবু করতে সক্ষম হয়েছি। স্বামীজি, আমি কি কোনোদিন বাঘের সাথে লড়াই করতে পারবো? এমনি একটা উচ্চাকাঙ্ক্ষা আমার মনের মধ্যে দানা বেঁধেছিল। তিনি হেসে বললেন, হ্যাঁ, কিন্তু বাঘ অনেক রকমের হয়। কিছু তো মানুষের ইচ্ছা বাসনার জঙ্গলে ঘুরে বেড়ায়। ভেতরের বাঘকে পরাজিত করাটাই সবচেয়ে বড় কথা। স্বামীজি, আপনি হিংস্র বাঘকে পরাজিত করতে করতে কিভাবে হিংস্র বাসনাগুলিকে পরাজিত করেছেন সেটা একটু বলুন। তিনি বললেন, আমার কীর্তি যখন চরম শিখরে চলে যায় তখন আমার মধ্যে গর্বের নেশা চেপে বসে। তখন আমি ঠিক করি আমি শুধু বাঘীদের সাথে লড়াই করব না, বরং লোকেদের সামনে বিভিন্ন ভেলকিও দেখাবো। আমি হিংস্র পশুদের পালিত পশুর মতো আচরণ করতে বাধ্য করব। আমি সার্বজনিকভাবে এমন ভেলকি দেখাতে শুরু করি, আর সফলতাও প্রাপ্ত হতে শুরু করে। একদিন খুবই চিন্তাগ্রস্ত হয়ে আমার বাবা আমার ঘরে আসেন। আমি তোমাকে সাবধান করতে এসেছি, বাবা বললেন। আগত অমঙ্গলের হাত থেকে তোমাকে রক্ষা করতে চাই। আমি বললাম, বাবা, শুধুমাত্র অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে আমার নিজের শক্তির পথ কি অবরুদ্ধ করে দেওয়া উচিত? বাবা বললেন, পবিত্র শাস্ত্রতে যে কর্মফলের কথা বলা আছে আমি তাতে বিশ্বাস করি। জঙ্গল মহলে তোমার বিরুদ্ধে আক্রোশের সৃষ্টি হচ্ছে। তোমার জীবনের জন্য এই আক্রোশ বিপদে পরিণত হতে পারে। বাবা, দয়া করে আপনি আমাকে খুনি না ভেবে বাঘের পালনকর্তা বলে ভাবতে পারেন। এই সৎকর্ম কিভাবে আমার অনিষ্ট ডেকে আনতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। আপনি দয়া করে আমাকে জীবনের পথ বদলাতে বলবেন না। তিনি আরও বলেন, আমার বাবা আমার সমস্ত বক্তব্য শোনার পরেই রহস্য
উদ্ঘাটন করেন। দেখো, তুমি আমাকে একজন সন্তের অমঙ্গল ভবিষ্যৎবাণী পুনরায় বলার জন্য বাধ্য করছো। আমি যখন কাল ধ্যান করছিলাম তখন তিনি আমার কাছে এসেছিলেন। হে মিত্র, আমি আপনার যুদ্ধপ্রিয় ছেলের জন্য একটা বার্তা নিয়ে এসেছি। তিনি বললেন, তাকে তার বর্বর আচরণ বন্ধ করতে বলুন, তা না হলে পরের বার বাঘের সাথে লড়াই করতে গিয়ে সে এতটাই আহত হবে যে 6 মাস মরণাপন্ন অবস্থায় পড়ে থাকবে, আর তারপর সে পুরনো পথ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। এই গল্পের কোনো প্রভাব আমার উপর পড়েনি। আমার মনে হচ্ছিল বাবার মনে কোনো ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে। বেশ কিছুক্ষণ তিনি গম্ভীর হয়ে থাকার পর হঠাৎই বলতে শুরু করেন, বাবা আমাকে সাবধান করে দেওয়ার কিছুদিন বাদে আমি কোচবিহার চলে যাই। সেখানেও রাস্তায় বহু উৎসুক মানুষ আমার পেছন পেছন চলছিল। কয়েক ঘন্টার মধ্যে সারা শহর জুড়ে উৎসুকতার সৃষ্টি হয়ে যায়। সন্ধ্যার সময় আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম তখনই ঘোড়ায় চেপে একদল পাগড়িধারী সিপাহী আসে। তারা অত্যন্ত বিনয়ের সাথে আমাকে অভিবাদন করে বলে, শ্রদ্ধেয় মহাশয়, কোচবিহারের যুবরাজের তরফ থেকে আমন্ত্রণ পত্র নিয়ে আমরা এসেছি। তিনি কাল সকালে আপনাকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বিনয় দেখে আমি সেই আমন্ত্রণ স্বীকার করে নিই। পরের দিন 4টি ঘোড়ায় টানা গাড়ি করে আমি যাই। যাতে আমার মাথায় রোদ্দুর না লাগে তার জন্য সেবক একটা অলংকৃত ছাতা আমার মাথায় ধরে দাঁড়িয়েছিল। যুবরাজ নিজে আমাকে স্বাগত জানান। নিজের স্বর্ণখচিত আসনে আমাকে বসিয়ে তিনি স্বয়ং একটা কম অলংকৃত আসনে গিয়ে বসেন। একটু এদিক সেদিকের কথা বলার পরেই যুবরাজের মূল উদ্দেশ্য কি তা প্রকটিত হয়ে যায়। শহরে গুজব রটেছে যে আপনি নাকি খালি হাতে বাঘের সাথে লড়াই করতে পারেন। এটা কি সত্যি? আমি বললাম, একদম সত্যি, কিন্তু কথাটা শুনে আমার বিশ্বাস হচ্ছে না। আপনি তো কলকাতা শহরে ভাত খেয়ে মানুষ হয়েছেন, তার উপর বাঙালি। দয়া করে সত্যি কথা বলুন। তার কণ্ঠস্বরের মধ্যে বিদ্রুপ লুকিয়েছিল। তার সেই অপমানজনক প্রশ্নের কোনো উত্তর দেওয়াটা আমার ঠিক বলে মনে হয়নি। সম্প্রতি রাজা বেগম নামের একটা বাঘ ধরা পড়েছে, তার সাথে যুদ্ধ করতে পারবেন? আপনি যদি সফলতার সাথে তার সম্মুখীনতা করতে পারেন ও শিকলে বেঁধে বাঘটাকে খাঁচার বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে পুরস্কার স্বরূপ এই বাঘ আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই সাথে সহস্রাধিক অর্থ ছাড়াও আরো উপহার দেওয়া হবে। আর যদি আপনি লড়াই করতে অস্বীকার করেন তাহলে আপনাকে এই রাজ্যে পাষণ্ড বলে ঘোষণা করা হবে। তার মুখের কথাগুলি আমার শুনতে খুবই অশ্লীল লাগছিল। আমি রাগের বশে তার শর্ত স্বীকার করে নিই। উত্তেজনায় যুবরাজের মুখ থেকে নিষ্ঠুর হাসি বেরিয়ে এসেছিল। যুবরাজ বলেন, আজ থেকে 1 সপ্তাহ বাদে আপনাকে লড়াই করার সুযোগ দেওয়া হবে। আর দুঃখের সাথে জানাচ্ছি, লড়াইয়ের আগে আপনি বাঘ দেখতে পাবেন না। আমি বাঘটাকে সম্মোহন করব বা আফিং খাওয়ানোর চেষ্টা করতে পারি, এমন কোনো সন্দেহ যুবরাজের মনে ছিল কিনা তা আমি বলতে পারবো না। আমি রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাই। সবচেয়ে মজার বিষয় হলো সেই সময় না রাজছত্র ছিল আর না ঘোড়ায় টানা গাড়ি ছিল। সপ্তাহ ধরে আমি অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য নিজের মন ও শরীর দুটিকেই প্রস্তুত করি। বাবা মাকে সন্তের যে ভবিষ্যৎবাণীর কথা বলেছিলেন, জানি না তা লোকেদের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়েছিল। অনেক লোকই বিশ্বাস করত যে একটা দুষ্ট আত্মা ভগবানের অভিশাপে বাঘ রূপে জন্ম নিয়েছে। সে রাতে বিভিন্ন রূপ ধারণ করতে পারে আর দিনে বাঘ হয়ে যায়। লোকেরা ভাবছিল এই সেই অসুর বাঘ যা আমার গর্ব খর্ব করার জন্য এসেছে। অন্য কিছু লোক ভাবছিল যে বাঘেরা দেবতার কাছে আমার বিরুদ্ধে যে প্রার্থনা করেছিল, রাজা বেগমের রূপেই ঈশ্বর তার উত্তর দিয়েছেন। আমাকে দণ্ড দেওয়ার জন্য নিয়তির এই বিধান। মানুষ ও পশুর মধ্যে যে দ্বন্দ্বের আয়োজন করা হয়েছিল, যুবরাজ নিজেই তার ব্যবস্থা করেছিলেন। সহস্রাধিক লোকের বসার জন্য তিনি বিরাট তাঁবু খাটিয়েছিলেন। ঝড় ঝঞ্ঝাতেও যাতে তা
সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা হয়েছিল। তাঁবুর মধ্যে মাঝখানে বিশাল খাঁচায় রাজা বেগম দাঁড়িয়েছিল। তার ক্রোধাগ্নি ও ক্ষুধাগ্নি বৃদ্ধি করার জন্য খুবই কম খাবার দেওয়া হচ্ছিল তাকে। হয়তো যুবরাজ ভেবেছিলেন আমিই তার খাদ্য হব। আমি খুবই শান্ত হয়ে তাঁবুতে প্রবেশ করি। একটা লেংটি ছাড়া আমার শরীরে আর কোনো বস্ত্র ছিল না। আমি খাঁচার মধ্যে প্রবেশ করে খাঁচার দরজা বন্ধ করে দিই। বাঘ মানুষের রক্তের গন্ধ পাওয়ার সাথে সাথে ছুটে এসে আমাকে স্বাগত জানায়। দর্শকবৃন্দ চুপ করে বসেছিল। বাঘের কাছে আমাকে নিরীহ গোবেচারা বলে মনে হচ্ছিল তাদের। রাজা বেগম আমার উপর ঝাঁপিয়ে পড়তেই আমার ডান হাতটা ক্ষতবিক্ষত হয়ে যায়। সন্তের ভবিষ্যৎবাণী সত্য হয়ে ওঠার সময় এসে গেছিল। এমনভাবে আমি এর আগে কখনো আহত হইনি, কিন্তু সঙ্গে সঙ্গেই আমি নিজেকে সামলে নিয়েছিলাম। আমি বাম হাত দিয়ে বাঘের ওপর সজোরে আঘাত করি। বাঘ টলমল হয়ে যায়, কিন্তু পুনরায় আক্রমণ করে। তখন তার মাথায় পড়ছিল আমার সুবিখ্যাত মুষ্টি। কিন্তু রাজা বেগম তখন রক্তের স্বাদ পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। তার আক্রমণের উগ্রতা বৃদ্ধি পাচ্ছিল। এক হাত দিয়ে তার সাথে লড়াই করতে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও ক্রমাগত তাকে প্রহার করে যাচ্ছিলাম। উভয়েই জীবন মরণের যুদ্ধ লড়ছিলাম। বাঘের চিৎকারে সকলের কান যেন ফাটার উপক্রম হয়েছিল। দর্শকরা চিৎকার করে বলছিল, গুলি চালাও, বাঘটাকে মেরে ফেলো। কিন্তু মানুষ ও পশু এতটাই ব্যাকুল হয়ে উঠেছিল যে সিপাহীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। আমি নিজের সমস্ত সংকল্প শক্তি একত্রিত করে তার মস্তকে আঘাত করি। বাঘটা মাটিতে পড়ে যায়। তার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। স্বামীজি হেসে ফেলেন। তন্ময়তার সাথে তিনি পুনরায় বলতে শুরু করেন, শেষ পর্যন্ত রাজা বেগম পরাজিত হয়ে যায়। রক্তরঞ্জিত হাতে আমি তার মুখ খুলে নিজের মাথাটা তার ভেতরে ঢুকিয়ে দিই। মাটিতে পড়ে থাকা শিকল দিয়ে তাকে খাঁচার সাথে বেঁধে দিয়ে বিজয় উল্লাসের গর্বে দরজার দিকে এগিয়ে যাই। কিন্তু সেই শয়তান রাজা বেগম বিস্ময়কর ভাবে শিকল ছিঁড়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার ঘাড়ে আক্রমণ করে। আমি নিজেকে সামলে নিয়ে পুনরায় তাকে আঘাত করে অর্ধমূর্ছিত করে দিই। এবার অধিক সাবধানতার সাথে তাকে বাঁধি। তারপর ধীরে ধীরে খাঁচার থেকে বাইরে বেরিয়ে যাই। চারদিক থেকে তখন হর্ষ উল্লাসের চিৎকার আসছিল। আমি প্রচন্ড আহত হয়েছিলাম, কিন্তু বাঘটাকেও এতটা ভীত করে দিয়েছিলাম যে আমার মাথা তার মুখে ঢোকানো সত্ত্বেও সে আমাকে কিছু করেনি। দ্বন্দ্বের 3টি শর্ত আমি পূরণ করতে সক্ষম হয়েছিলাম। প্রাথমিক রূপে আমার আঘাতগুলির উপাচার করার পর আমাকে সম্মানিত করা হয়। আমাকে ফুলের মালা পরানো হয়। কথা অনুসারে রাজা বেগমকে আমায় দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো রকম আনন্দ হয়নি। আমার ভেতরে তখন কেমন যেন আধ্যাত্মিক পরিবর্তন এসে গিয়েছিল। মনে হচ্ছিল এই খাঁচার বাইরে বেরোনোর সাথে সাথে আমার ভেতর থেকে সংসারের উচ্চাকাঙ্ক্ষাগুলো সব চলে গেছে। 6 মাস আমি মরণাপন্ন অবস্থায় পড়েছিলাম, কারণ শরীর থেকে প্রচুর রক্ত ঝরে গিয়েছিল। কোচবিহার থেকে সোজা আমি নিজের বাড়ি ফিরে গিয়েছিলাম। তারপর একদিন বাবাকে বলি, যদি আমি কোনো রকম ভাবে তাকে খুঁজে পেতাম, আমার সেই অভিলাষও পূর্ণ হয়ে যায়। একদিন সেই সাধু বাবা কোনো রকম সূচনা ছাড়াই আমাদের বাড়ি এসে উপস্থিত হন। অনেক বাঘদের দমন করেছ, এবার আমার সাথে চলো, তিনি বললেন। মানুষের মনে অজ্ঞানতার জঙ্গলে যে পশুরা বিচরণ করে, এবার আমি তাদের দমন করতে শেখাবো তোমায়। তোমার তো দর্শকদের দেখার অভ্যেস হয়ে গেছে, এবার যোগাভ্যাসে তোমার রোমাঞ্চিত পরম গতিতে নেচে ওঠা দেবতাগণই হবেন তোমার দর্শক। আমার শ্রী গুরুদেব আমাকে আধ্যাত্মিক মার্গের দীক্ষা দিয়েছিলেন। আমার আত্মার মধ্যে যে দরজায় মরিচা লেগে গিয়েছিল, তিনি তা উন্মুক্ত করে দেন। শীঘ্রই আমরা একে অপরের হাত ধরে হিমালয়ে চলে যাই।
চণ্ডী আর আমি স্বামীজির চরণ স্পর্শ করি। আমরা ভরপুর প্রতিদান পেয়ে গিয়েছিলাম। কোথা থেকে কোথায় পৌঁছে যায় মানুষ, আমরা কেউ জানি না আমাদের কার জীবনে কখন শ্রী গুরুদেব এসে আধ্যাত্মিক জগতের মরচে ধরা দরজা খুলে দেবেন, কখন আমাদের জীবনের আরেকটি দ্বার, আসল দ্বার যেটা, সেটা উন্মুক্ত হয়ে যাবে। কি সুন্দর বললেন তিনি, বনের বাঘ নয়, মনের বাঘকে মারতে হবে, সেটা আমাদের শিখতে হবে। কিভাবে মনের ভেতরের পাশবিক বৃত্তিগুলোকে মেরে ফেলা যায়, তার জন্যই আমাদের সাধনা করতে হয়। শ্রী গুরুদেব আমাদের হাত ধরে রাখেন, আমাদের সেই পথেই এগিয়ে দেন। তাই তার শ্রীচরণে এটুকুই প্রার্থনা, তিনি যেন সর্বদা আমাদের হাতটা শক্ত করে ধরে রাখেন। আমরা তো অবোধ বালক বা বালিকা, অবোধ শিশু তার কাছে, তিনি যেন কখনো আমাদের হাতটা না ছেড়ে দেন। আজ এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী পরমহংস যোগানন্দজির জয়, জয় শ্রী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজজির জয়, জয় শ্রী শ্রী লাহিড়ী বাবার জয়, জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয়। জয় গুরু।